হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে এসে পড়েছি। আজ হলো মকর সংক্রান্তি, তাই সকাল থেকেই জোরদার করে লেগে গিয়েছে পিঠা বানানোর কাজ। দায়িত্বটা আমার উপরেই পড়েছে গাইস। এই তো আমি সকালেই আগে নারকেল থেকে জলটা বার করছিলাম। তারপরেই এই তো নারকেল থেকে জল বার করা হয়ে গিয়েছে। এবার আমি নারকেলটা ভাঙছি। তো সেটা আমি আর ভাঙতে পারিনি গাইস, প্রচণ্ড হার্ড, ভাঙাই যাচ্ছিল না। তারপর তো আমি বলে দিয়েছি আমি আর পারবো না। তারপর আমি বাবাকে দিয়ে দিয়েছি। তো বাবা দেখবি কি সহজেই নারকেলটা ভেঙে দিল। এই তো কি সুন্দর করে নারকেলটা ভেঙে দিল আমায়। এরপর আমি চলে গেলাম নারকেল কোড়ানোর কাজে। তো এই তো বসে গিয়েছি, দুটো নারকেল কুড়িয়েছিলাম আমি, মাও হেল্প করেছিল সাথে। তো এই যে বসে বসে এখন নারকেল কোড়াচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা যদি ভেবে থাকো যে আমি সব রকমের পিঠে পুলি বানাতে পারি, সেটা একদমই না। তো আমি হাতে হাতে একটু হেল্প করছিলাম আর একটু রান্নাও করেছিলাম। তো এই তো জোর কদমে আমার লেগে গিয়েছে নারকেল কোড়ানোর কাজ। এই যে এখানে বানানো হচ্ছিল দুধ পুলি, তারপর বানানো হয়েছিল চুষি পিঠে, তারপর মা এদিকে মালপোয়া বানিয়ে নিচ্ছিল একে একে, সাথে সাথে আমিও হাতে হাতে টুকিটাকি কাজ করে দিচ্ছিলাম। তো দেখো কি সুন্দর মালপোয়াটা হচ্ছে, কিন্তু আমার দ্বারা আর এত সুন্দর হয় না গাইস। এই যে এখানে মালপোয়ার ব্যাটারটা, আর এই যে এখানে মালপোয়া, দেখো কি সুন্দর হয়েছে। তারপর তো এই যে আমি একে একে দুধ পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। তারপর বানানো হয়ে গিয়েছিল আস্তে আস্তে। তারপর তো এই যে ভাবলাম আমি একটা দুধ পুলি বানিয়ে দেখি। তো তোমরা দেখো আমি কেমন বানিয়েছি। খুব সুন্দর করে আমি নিয়েছি ডোটা, নেওয়ার পর এখানে আমি এখন নারিকেলের পুরটা ভরে দেব। বাট একদম জঘন্য হয়েছে গাইস। তাও মা আমাকে কিছু বলেনি, বলেছে যথেষ্ট ভালো হয়েছে। এরপরেই তো দায়িত্বটা আমার উপরেই পড়ে গিয়েছে পুরোটা গাইস। তো আমি সবগুলোই খেয়ে খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। তো অনেক ভালো হয়ে গেছিলো গাইস। আজ এইটুকুই থাকলো।